জানিস আজকাল আমার কি হয়েছে জানিস, সারাটা দিন শুধু আমার একটাই চিন্তা থাকে। আমি সকালে কি রান্না করব, দুপুরে কি রান্না করব, রাতে কি রান্না করব, কোন মশলা কোন রান্নায় দিব, একটু ভিন্ন করে রান্না করলে কেমন হবে। মা শুধু রান্নার গল্প। আমি যদি একটু তেল বাড়িয়ে দিই এই তরকারিতে তাহলে কেমন হবে। গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম হবে। ওই তরকারিতে যদি একটু রসুন যদি 1 চামচ বাড়িয়ে দিই তাহলে কেমন হবে। জানিস খুব কষ্ট লাগে জানিস, তোদের সংসারের চাপে তো আর কিছু করতে পারলাম না। আমরা যে রান্না খাই এই রান্নার সবাই খাবে না। যদি চেষ্টা করতাম তাহলে মনে হয় একটুর জন্য আমি মাস্টার শেফই হয়ে যেতাম, শুধু তোদের জন্য পারলাম না। আমারও তো একই অবস্থা মা। জানো মা, আমার যেন কি হয়েছে আমি না বুঝি না। আমি যার পরায় যেই কাপড় দেখি আমি চুট করে বলে দিতে পারি এটা কোন ব্র্যান্ডের এবং প্রাইস সহ। আমি নিজেই বুঝি না আমার কি হয়েছে। আমি কোন চিপায় কোন জায়গায় কোন লেস পাওয়া যায় কম দামে, কোন জামায় কোন কালারের লেস দিলে কোন কালারের ওড়না পরলে ভালো লাগবে, আমি না সবই ভালো বুঝি আজকাল। না কি যে হইলাম আমার মানে খুব খুবই লাগে বুঝছো, মানে আমি মনে হয় একটুর জন্য ফ্যাশন ডিজাইনার হইতে পারলাম না। কি ফ্যাশন ডিজাইনার? তুই খালি পারবি আমার টাকাটি শেষ করতে। ওই আসবে ডেলিভারি বয়, এসে বলবে পার্সেলেন্সি আর টাকা দাও, এই টাকাটাই শেষ করতে পারবি। এর জন্য মানুষ বলে মাকে কখনো মনের কথা বলতে পারবি নেই। শুধু আমার টাকাগুলো শেষ করতে। পড়ালেখা করো না ঠিক মতো, আইসো তুমি ফ্যাশন ডিজাইনার তো। ও এখন বই খাতা নিয়ে বসে থাকো আর তখন জামা কাপড় নিয়ে বসে থাকবা, এটাই তোমার টার্গেট।